গিয়ে জান্নাতি নিয়ামত লাভ করার জন্য আমরা সবাই চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে শুনেন, আমরা যদি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই তাহলে আমরা কয়েকটা আমল করব। এই আমলগুলো নিয়ে আজকে বাড়ি যাব। এই আমলগুলো কি শুনেন, আল্লাহর নবী বলেছেন, সবচাইতে বেশি সংখ্যক হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন ওই সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল মাইয়িতা ইযা উদিআ ফি কবরিহি আন্নাহু ইয়াসমাউহু খাফকা নিআলিহিম হিনা ইউওয়াল্লুনা আন। কোন মানুষকে কবরে রাখা হলে মানুষ যখন কবর দিয়ে চলে যায়, কবরবাসী ওই লোকদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। ফা ইন কানা মুমিনান, লোকটা যদি মুমিন হয়, তাকে কবরে রেখে যখন লোকেরা চলে যায়, ফা ইন কানা মুমিনান, সে যদি মুমিন হয়, শুনেন, কানাতিস সালাতু ইনদা রাসিহি, যেদিকে কবরে তার মাথা থাকে মাথার দিকে নামাজ আসবে। নামাজ এসে কবরের মাটিকে সাবধান করবে, হে কবরের মাটি সাবধান, যাকে কবরে রাখা হয়েছে তার পরিচয় শোনো, সে কিন্তু মুসল্লি, খবরদার তার সাথে একটু বেয়াদবি করবা না। সুবহানাল্লাহ কইতে মন চায় না? মাথার দিকে কি? তো যারা নামাজ এখন আদায় করে না, ফজরের টাইমে ঘুমায়, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, এদের ভয়াবহ আযাব হবে। কেউ নাই ওখানে। এখানে একটা ছাপ আসলে মানুষ বাঁচাইতে আসবে আপনার, ওখানে কেউ। কিন্তু দুনিয়াতে নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, ফজর নাই, জোহর নাই, আসর, মাগরিব, এশা কিছুই নাই। এজন্য আমার জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যা, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা ইউরে নিশান। ফজরের টাইমে ঘুমে চলে যায়। ও আমার যুবক ভাইয়েরা, এই যে ফজরে ঘুমালেন, নামাজ আদায় করলেন না, জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। নামাজ ছাড়া যাবে না। নামাজের ওয়াজ কি এত করতাম? এক কথায় নামাজের ওয়াজ শেষ। লা সালাতা লিমান লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে নামাজ নাই এর মধ্যে ঈমান নাই। পরিষ্কার কথা, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই, যার ঈমান নাই তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার দেশে অবস্থা হলো, আমার মাহফিলে মানুষ বেশি আর নামাজে মানুষের সংখ্যা, রাগ কইরেন না। এখানে বহু কুতুব এসে ওয়াজ শুনতে বসে গেছে, যারা কিনা এশার নামাজ কাজা করে ফেলেছে, পেশাব করে পানিও নেই, আবার ওয়াজ শুনতে আসছে। আরে বাপরে বাপ! আবার হুজুরকে এসে বলে, হুজুর আমি আপনারে বড় ভালোবাসি, প্রতিদিন রাত আপনার ওয়াজ শুনে ঘুমাই, তো কি হয়েছে? হুজুরের ওয়াজ শুনে ঘুমাইলে কি হয়েছে যদি পেশাব করে পানি না নেয়? বলেন তো, এইরকম অনেক মানুষ আছে না নাই? পেশাব করে পানি নেয় না, যারা নাপাক থাকে, অপবিত্র থাকে, এদের সাথে ফেরেশতা থাকে না, এদের সাথে থাকে কে? শয়তান থাকে। সুতরাং যারা নাপাকরা হলো শয়তানের বন্ধু, যারা পেশাব করে পানি নেয় না, জুড়ে বলেন এরা কার বন্ধু? এরা শয়তানের বন্ধু। খবরদার কখনো অপবিত্র থাকবেন না, অপবিত্র অবস্থায় ঘুমাবেন না। এই তো কিছুদিন আগে আমার গ্রামে, আমার এলাকায় এক ছেলে রাতের বেলা মারা গেল। যুবক ছেলে, কে ভাবছে মারা যাবে সকালবেলা? তার ঘরের দরজার মধ্যে সবাই দরজায় নক করে, দরজা খুলে না। সকাল 10টা হয়ে গেল, এতবার ডাকার পরেও যখন দরজা খুলে না, দরজা ভেঙে দেখা গেল বিছানার মধ্যে তার লাশ। হঠাৎ করে রাতে মারা গেছে, হয়তো ঘুমের মধ্যে স্ট্রোক করেছে। ও আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ভাবছেন আমি যুবক মানুষ, আপনার মতো কত যুবক দুনিয়া থেকে চলে যাচ্ছে। খবরদার, নাপাক শরীরে রাতের বেলা ঘুমাবেন না। ইউটিউব শরীফে আজে বাজে ভিডিও দেখে নাপাক শরীরে ঘুমিয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে ব্যক্তি যে অবস্থায় মরবে ওই অবস্থায় তার হাসর হবে। তো কেউ যদি নাপাক হয়ে মরে, কিয়ামতের দিন তার নাপাক হবে, তার হাসর হবে পবিত্রদের সাথে না নাপাকের সাথে? আমার যুবক ভাইরা, কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায়েন না। থাক দিন দিন ঝাঁকানাকা গান শুনতে শুনতে ঘুমায়েন না, বরং ঘুমের টাইমে পারলে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমান। এই যে নাপাক গান শুনতে শুনতে ঘুমিয়ে যান,
এই গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন, এই ঘুমের মধ্যে যদি মরণ হয়, মরণটা কিন্তু ভালো হবে না। কোরআন শোনেন, আল্লাহর কালাম শুনলে অন্তরটাকে শীতল বানিয়ে দেন কে? না